স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। 5 মাসের বিরতির পর মে মাস থেকে আবারও টি-20 ফরম্যাটে ফিরবে টাইগাররা, কিন্তু ক্যাপ্টেন কে হবে সেটা এখনো চূড়ান্ত না। লিটন দাসকে টি-20-র ক্যাপ্টেন করতে চায় ক্রিকেট বোর্ড, কিন্তু লিটনের ফর্মের অধারাবাহিকতাটাই বড় দুশ্চিন্তা। সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে দেশের মাটিতে ভারত পাকিস্তানকে নিয়ে ট্রাই নেশন সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। বুধবার পিসিবি প্রেসিডেন্টের সঙ্গে মিটিংও সেরেছেন বিসিবি বস ফারুক আহমেদ। নায়ন বিন জসিমের রিপোর্ট। শামীম পাটোয়ারিকে কোচ সালাউদ্দিনের মাথায় হাত বুলিয়ে দেয়া, লাল সবুজ পতাকা জড়িয়ে ট্রফি হাতে হাসান মাহমুদের সেলিব্রেশন, কিংবা ক্যাপ্টেন লিটনের ওই হাসি মাখা মুখের ছবিটা সবকিছুই হয়তো ভুলিয়ে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা। একই মাঠে ঢাকা লিগের প্র্যাকটিসে ওই সিরিজের ক্যাপ্টেন লিটন দাস আর দুই পারফর্মার শামীম পাটোয়ারি আর হাসান মাহমুদ। তাদের হাসি মাখা মুখটা বাংলাদেশের খেলা সবশেষ টি-20 সিরিজের তরতাজা স্মৃতিটাই যেন মনে করিয়ে দেয় বারবার। প্রায় 5 মাসের লম্বা বিরতির পর পাকিস্তান সফর দিয়ে আবারও ক্রিকেটের শর্টেস্ট ফরম্যাটে ফিরবে টাইগাররা, কিন্তু এখনো এই ফরম্যাটের ক্যাপ্টেন্সি নিয়ে ধোঁয়াশা। শান্ত টি-20-তে ক্যাপ্টেন্সি করতেই চান না, আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেই কথা। জোর সম্ভাবনা ভারপ্রাপ্ত ক্যাপ্টেন লিটন দাসই পেতে যাচ্ছেন টি-20-তে ক্যাপ্টেন্সির দায়িত্বটা। সেই প্রস্তাবনা কি দেয়া হয়েছে এলকেডিকে? উইন্ডিজের মাটিতে উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পরই লিটনের কথা ভেবে রেখেছে বিসিবি। ক্যাপ্টেন ওরকম হইতে হবে যে ভালো লিড দিতে তখনই পারবে যদি ভালো পারফর্ম করে। এখন আমাদের ওই পারফর্মারটা আগে খুঁজে বের করতে হবে। ভাই, আপনার কাছে কি মনে হয়, মানে পার্সোনালি 3টা ফরম্যাটের আলাদা আলাদা 3জন ক্যাপ্টেন হলে কি ভালো হয় কিনা, নাকি আসলে মানে লাল বল সাদা বল 2টা ক্যাপ্টেন হলে ভালো হয়? মানে আপনার কাছে কি মনে হয়? এটা তো আসলে প্লেয়ারদের আপনার অপশনের উপর এটা ডিপেন্ড করে। আপনি দেখেন অন্য সব দেশের কিন্তু আপনার 3 ফরম্যাটে 3 ধরনের প্লেয়ার আছে, কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু 3টা ফরম্যাটে খেলছে। সেটা তো আপনার অপশনটা আমাদের খুব কম। তো যেখানে আপনি টিম করতে পারছেন না, সেখানে 3টা ক্যাপ্টেন করা কিন্তু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সমস্যাটা সেখানেই। উইন্ডিজ সফরে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করা লিটন ছিলেন অফ ফর্মে। তারপরও বিসিবিকে দ্রুতই টি-20-র ক্যাপ্টেন খুঁজে নিতে হচ্ছে, কারণ সামনেই এক গাদা টি-20 খেলা আছে। সেপ্টেম্বরে গুরুত্বপূর্ণ এশিয়া কাপ টি-20, তার আগে ভারত পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের মাটিতে ট্রাই নেশন সিরিজ আয়োজনের জোর চেষ্টা চলছে। বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়লেও আসরের সেমিফাইনাল দেখতে বিসিবি বস এখন পাকিস্তানে। পিসিবি সভাপতি মহসিন নাকভির সঙ্গে মিটিংয়ে পাকিস্তানের বাংলাদেশ সফর ইস্যুর সঙ্গে আলোচনা হবে ট্রাই নেশন সিরিজ আয়োজন নিয়ে। ফলপ্রসূ হবার সম্ভাবনাও বেশ জোরালো। দুই বোর্ডকে রাজি করাতে পারলেই এশিয়া কাপ টি-20-র আগেই ট্রাই নেশন টি-20 সিরিজ হবে বাংলাদেশে। টুর্নামেন্ট আয়োজন নিয়ে চেষ্টাটা না হয় বিসিবি করছে, কিন্তু বড় দুশ্চিন্তা ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে। বড় দলের সঙ্গে বড় বড় আসরে টেক্কা দেওয়ার অভ্যাসটা বাংলাদেশ কবে করতে পারবে? আপনার ক্রিকেট বোর্ড কিন্তু যতটুকু পারে আপনাকে হেল্প করবে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি যদি আপনি ডেভেলপ না করেন তাহলে আপনি ভালো প্লেয়ার হতে পারবেন না। আপনি ভালো প্লেয়ার হতে পারবেন, কিন্তু আপনার কোয়ালিটি প্লেয়ার লাগবে। বাংলাদেশে এখন সমস্যা যেটা, আমাদের ভালো প্লেয়ার অনেক আছে, বাট কোয়ালিটি প্লেয়ার অনেক কম, যেটা অন্য দেশে অনেক বেশি। তো সেটা বললাম যে আপনার এটার দুই দিক দিয়ে আপনার এফোর্টটা লাগবে, ক্রিকেট বোর্ডের লাগবে এবং আপনার প্লেয়ারও লাগবে। ডোমেস্টিকে বা বিএপিএল কিছু রান করে আমরা মনে করি যে আমরা অনেক ভালো প্লেয়ার হয়েছি। আসলে আমাদেরকে নিজেরই চিন্তা করা উচিত যে আমরা যখন ইন্টারন্যাশনালে যাব কত মাইল স্পিডে আমরা বোলিং ফেস করব, কি স্পিনারদেরকে আমরা ফেস করব। সো এগুলো সব কিছু আসলে চিন্তার ব্যাপার, এবং এগুলো ডেভেলপ করলে আমরা একটা ভালো পর্যায়ে যাব। বিসিবির সঙ্গে লম্বা সময় ধরে বিভিন্ন ভূমিকায় আকরাম খান কাজ করছেন। ভাতিজা তামিম ইকবালের বিসিবিতে আসার গুঞ্জনকে চাচা আকরাম খান কিভাবে দেখছেন? আপনার যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটে যারা আছে, ক্রিকেট না আপনি যে কোনো স্পোর্টসে যাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ওরা ওই ফুটবল আছে, হকি আছে, তো আসলে এটা ক্রিকেটের জন্য বা স্পোর্টসের জন্য অনেক ভালো হবে। থ্যাংক ইউ। নাহিয়ান বিন জসিম, 71। তামিমের কল্যাণে ঢাকা প্রিমিয়ার লিগে লিটন, পুরনো দল আবাহনীর বিপক্ষে কি ঝড় তুলে জ্বালা মেটাবেন এলকেডি? প্রিমিয়ারে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের অনুশীলনে বেশ চাঙ্গা। ব্যাক টু ব্যাক জয় তুলতে মরিয়া ওরা। চলতি ডিপিএল এ বৃহস্পতিবারই প্রথম ম্যাচ খেলছেন শেষ মুহূর্তে ক্লাব পাওয়া লিটন কুমার দাস। সাইফুল রূপকের রিপোর্ট। Premier League is the backbone of Bangladesh cricket. আমি এটা ফিল করি। These are the best players in the country.
আর তারা এই ধরনের প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবেন না, এটা হতে পারে না। সংগঠক কিংবা পৃষ্ঠপোষক তামিম আছেন বলেই হাঁপ ছেড়ে বাঁচলেন। ডিপিএল এ দল পেলেন লিটন কুমার দাস। আবাহনী নেটের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে কি স্মৃতি রোমন্থনে ফিরলেন? গেল বেশ কটা ডিপিএল এ লিটনের গায়ে ছিল হেভিওয়েট আবাহনী জার্সি, অথচ প্রিমিয়ারে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবে এবার এলকেডি। প্রশ্ন আসতেই পারে, নামকরা বড় ক্রিকেটার কেন নতুন লো বাজেটের ক্লাবে? সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে ছন্দহীন, চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি লিটনের। এর মধ্যে এবার ডিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিকও কমে গেছে অনেকটাই। তাই তো কোনো ক্লাবের সঙ্গেই বনিবনা হচ্ছিল না লিটন কুমার দাসের। একদম শেষ মুহূর্তে তামিমের চেষ্টা আর আন্তরিকতায় গুলশানে নাম লেখান এই উইকেট কিপার ব্যাটার। নতুন এই ক্লাবটায় মোটা অঙ্কের স্পন্সরও করেছেন বাংলার ক্রিকেটের কলিজওয়ালা খান। লিটনের কাছ থেকে একটা ধন্যবাদ পেতেই পারেন তামিম ইকবাল। আমার কাছে ওই অপরচুনিটিটা ছিল, আই স্পোক টু মিজান ভাই অ্যাজ ওয়েল, সো ওই অপরচুনিটিটা ছিল দেখে আমরা গ্র্যাব করতে পেরেছি। উই আর লাকি, ইটস গুড ফর গুলশান যে ওর মতো প্লেয়ার একজন খেলবে, আর স্পেশালি যেখানে গুলশানে অনেক ইয়াং প্লেয়ার আছে, ওর গাইডেন্সে আই এম শিওর দে গোয়িং টু লার্ন আ লট অফ থিংস। গুলশান ক্রিকেট ক্লাব প্রথম ম্যাচেই তামিম, মুশফিক, রিয়াদদের নিয়ে গঠিত শক্তিশালী মোহামেডানকে পাত্তাই দেয়নি। এই ক্লাবটার ওস্তাদ খালেদ মাহমুদ সুজন, যার তালিমেই গেলবার শিরোপা জেতে আবাহনী। বৃহস্পতিবার সেই আবাহনীর বিপক্ষেই ভিন্ন ভিন্ন ছক নিয়ে তৈরি গুলশান ক্রিকেট ক্লাব। নিশ্চিত করেই বলা যায়, সুজন আর লিটন সাবেক ক্লাবকে দেখিয়ে দেওয়ার জেদ নিয়েই মাঠে যাবে। মোহামেডানের পর আবাহনীকেও হারাতে পারলে গুলশান ক্রিকেট ক্লাব জায়ান্ট কিলারের রূপ নেবে। সাইফুল রূপক, ৭১। আইসিসি ভারতের প্রতি একটু বেশি একচোখা, তাই তো বিশ্বজুড়ে ছড়ি ঘুরিয়ে বেড়ায় টিম ইন্ডিয়া। তবে আসল সত্যটা হলো ক্রিকেট দুনিয়ায় রাজ করছে ভারত, আর সেটা তাদের পারফরমেন্স দিয়ে। রোহিত শর্মা, বিরাট কোহলিদের টিম স্পিরিট মুগ্ধ করেছে পুরো বিশ্বকে, তাই তো বছরের পর বছর ধরে রেখেছে এমন আধিপত্য। কোহিনুর গনা রিপোর্ট। হেডের হেডেক তুড়ি মেরে উড়িয়ে ২৩-এর বদলা কড়াইগঞ্জায় মিটিয়ে ইয়েলো আর্মিদের দম্ভচূর্ণ করে ব্লুদের নতুন রাজত্বের গোড়াপত্তন। আহমেদাবাদ টু দুবাই, হতাশার ইউটার্ন। রোহিত বাহিনীর এই সুখের কোলাজে আজ থমকে গেছে পুরো পৃথিবী। ভারতের এবারের জার্নিকে অনেকেই নাম দিয়েছে দুবাই অ্যাডভান্টেজ। সব দলকেই পড়তে হয়েছে ট্রাভেল ফ্যাটিগে, তবে আইসিসির বাড়তি সুবিধাতেই দুবাইকে ঘরবাড়ি বানিয়ে এমন পারফরমেন্স দিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। যারা এমনটাই ভেবেছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সেমিফাইনাল ম্যাচটা তাদেরই জন্য যোগ্য জবাব। দুবাইয়ের উইকেট চিনতে ভুল করে বসলো মাইটি অস্ট্রেলিয়া, যার পুরো ফায়দা তুলে নিল ইন্ডিয়া। ম্যাচ জুড়ে অজিরা খেলেছে ১৫৩ বল ডট, আর ভারতের ডট সংখ্যা ১২৪। ম্যাচটা তো এখানেই হেরে বসলো স্টিভ স্মিথরা। যে রোহিতকে নিয়ে অনেকের মনেই ছিল দ্বিধা, সেই হিটম্যানের নেতৃত্বে ভারত খেলে চলেছে ব্যাক টু ব্যাক ফাইনাল। রোহিত হয়ে গেলেন ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক যে কিনা আইসিসির সব টুর্নামেন্টের ফাইনালে ওঠার কীর্তি করেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, টি-20 বিশ্বকাপ জয়, আর এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। টস হারা নিয়ে যারা টিপ্পনি কাটেন তাদের জন্য বার্তা, টস নয় ম্যাচ জিততে খেলেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়াকে দুঃখে নীল সাগরে ডুবিয়ে আইসিসির মঞ্চে দাপট ধরে রাখলো মেন ইন ব্লুরা। শেষ ১৪ বছরের ইতিহাস ঘাটলেই চোখ কপালে উঠবে যে কারো। ২০১১ বিশ্বকাপ জেতা দলটা আইসিসির প্রত্যেকটা ওয়ানডে ইভেন্টে দুর্দান্ত পারফরমেন্স করে হয়ে উঠছে ক্রিকেট দুনিয়ার পাওয়ার হাউস। ট্রফি থেকে ভারতের দূরত্বটা মোটে একটা স্টেপ। ২০১৭ স্বপ্নভঙ্গের সেই সময়টাকে ভুলে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা হাতে তুলে নিতে পারবে তো রোহিত অ্যান্ড কোম্পানি? কোহিনুর কণা, ৭১। নো ডট বল ম্যাচ জেতা হয়ে যাবে, এই থিওরিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনাল জয়ের পথে এগোচ্ছে ভারত। ৪৭১ দিন পর অবশেষে ওয়ানডে বিশ্বকাপে হারের প্রতিশোধ মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে নিল রোহিত শর্মারা। ম্যাচ শেষে ম্যাচ সেরা বিরাট কোহলি বললেন, ডট বল না খেলাটাই তার ধারাবাহিক পারফরমেন্সের রহস্য। এসব দেখে কি কিছুই শেখে না টাইগাররা? মেহেদী নাইমের রিপোর্ট। ইয়োহান ক্রুইফ, এই ডাচ কিংবদন্তির মাথা থেকেই আসে ফুটবলের দুনিয়া কাঁপানো ফর্মুলা টিকি টাকা, যেই ফর্মুলা কাজে লাগিয়ে পরে বিশ্বকাপ জেতে স্পেন। শুধু ফুটবল কেন, ক্রিকেট, হকি, রাগবি, বাস্কেটবল, প্রতিটা খেলায় আছে কৌশল। কিছু কিছু কৌশল এসেছিল সময়ের প্রয়োজনে, ইনভেন্টরের নাম হয় না।
ক্রিকেটে ম্যাচ জয়ের এমনই এক বড় ফর্মুলা নো ডট বল, অর্থাৎ ম্যাচে যে দল যত বেশি কম ডট বল খেলবে সেই দলের জয়ের চান্স তত বেশি থাকবে। এটাই ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরাদের একজন বিরাট কোহলির সাফল্যের মূল অস্ত্র। পাকিস্তানের বিপক্ষে 100, বিগ ম্যাচে সেমিফাইনালে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে 84, ফাইনালে ভারত, এসব কিছু এসেছে নো ডট বল থিওরিতে। ম্যাচ শেষে চেস মাস্টার বিরাট কোহলি এসবই খোলাসা করলেন। পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি করি 7টি বাউন্ডারি মেরে। এখানে সেই মতোই ইনিংসকে টেনে নিয়ে গিয়েছি। আমি শুধু বল ঠেলে 1 রান নিয়েই খুশি ছিলাম, কোনো তাড়াহুড়ো ছিল না। একজন ব্যাটসম্যান হিসেবে আপনি যখন বল নিখুঁতভাবে গ্যাপে ঠেলে 1 রান নিয়েও খুশি হন, তখন বুঝে যাওয়া উচিত যে আপনি ভালো ক্রিকেট খেলছেন। আর বাংলাদেশ যেন ডট বাবাদের দল। ডটের তালিকা করতে গেলে বাংলাদেশ করবে বিশ্ব রেকর্ড। পারলে 300 বলের 150টাই ডট খেলে নাজমুল শান্তরা, দেখেও শেখে না। আর 98 বলে 84 রানের অনবদ্য ইনিংস খেলার পথে কোহলি 4 মারেন মোটে 5টি। দলকে ভালো অবস্থানে রেখেই আউট হন, জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। রান তাড়া করতে নেমে একদিনে ক্রিকেটে 8000 রানের মাইলফলক স্পর্শ করার একমাত্র মালিক এখন কিং কোহলি। 19 নভেম্বর 2023 থেকে 4 মার্চ 2025, 471 দিন পর অবশেষে অজিদের কাছে নিজ দেশে ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হারের প্রতিশোধ নিয়ে শান্তিতে ঘুমোতে পারল ভারত। মেহেদি নাইম, 71। সাকিব আল হাসান ছিলেন জলজলে এক নক্ষত্র, তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটের আকাশ থেকে যেন ঝরেই পড়েছেন চিরতরে। বাংলার নবাবের এভাবে খসে পড়ার সুযোগে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দাপট চলেছে আফগানদের। নতুন খবর, স্বদেশি মোহাম্মদ নাবিকে সরিয়ে শীর্ষস্থানটা দখল করেছেন তরুণ তুর্কি আজমাতুল্লাহ ওমরজাই। খালিদ জামিলের রিপোর্টে বাকিটা। 2009 সালের মধ্য জুলাই খবরের কাগজে তোলপাড় একটা নামে। বাংলায় এসেছে নতুন নবাব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে 159 রানের সাথে 13 উইকেট। তার চেয়ে বড় খবর, আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার ওপরে উঠে আসে ওই নামটা, সাকিব আল হাসান। প্রথমবার কোনো বাংলাদেশি গড়লেন এই কীর্তি, তাও মাত্র 22 বছর বয়সে। সেই থেকে শুরু, মিস্টার 75-কে পেছনে ফিরে তাকাতে হয়নি আর। লাল বলের ক্রিকেট দিয়ে প্রথম, তারপর ওয়ানডে আর টি20 টপ পজিশনটাও নিয়েছেন দখলে। তবে এবার যেন গেছেন ঝরে, সাকিব আল হাসান কোথাও নেই। সেই মৌকা সবচেয়ে বেশি কাজে লাগাচ্ছে সম্ভবত আফগানিস্তান। তাদের 2 ক্রিকেটারের মধ্যে চলছে শীর্ষস্থান দখলের প্রতিযোগিতা। তবে এবারে অভিজ্ঞ মোহাম্মদ নবীকে সরিয়ে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন আরেক ইয়াং সেন্সেশন আজমাতুল্লাহ ওমরজাই। তবে এই জায়গায় আসতে আসতে বয়সের হিসেবে সাকিবের চেয়ে 2 বছর বেশি লাগলো তার। ওমরজাইয়ের বর্তমান রেটিং 296, যেটা তার ক্যারিয়ার সর্বোচ্চ। আফগান অলরাউন্ডার লিডার বোর্ডের চূড়ায় ওঠার পেছনে এক্সিলারেটর হিসেবে কাজ করেছে মূলত তার চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্স। ইংল্যান্ডের বিপক্ষে 5 উইকেট আর অস্ট্রেলিয়ার সাথে পেয়েছেন 50। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টোটাল 126 রান করেছেন। সেই সুবাদে ওয়ানডে র্যাঙ্কিংয়েও দিয়েছে বড় সড় লাভ। 12 ধাপ এগিয়ে 598 পয়েন্ট নিয়ে উঠে এসেছেন 24 নম্বরে। অবশ্য লাফের দিক দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার চেয়েও এগিয়ে গেছেন ইব্রাহিম জাদরান। 23 বছর বয়সী ব্যাটার ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে খেলেন 177 রানের অবিশ্বাস্য এক ইনিংস। তার ব্যাটিং রেটিং এখন 676। 13 ধাপ এগিয়ে অবস্থান করছেন র্যাঙ্কিংয়ের 10 নম্বরে। তবে এসব হিসেব পেছনে ফেলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যখন নয়া মুখ ওমরজাই, তখন বাংলার নবাব সাকিবের নামটা তো মনে পড়বে টাইগার ফ্যানদের। কারণ কেবল প্রথম নয়, এখন পর্যন্ত একমাত্র বাংলাদেশি হিসেবে অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিব আইসিসি র্যাঙ্কিং লিস্টে ছড়ি ঘুরিয়েছেন বছরের পর বছর। গভীর ব্যাট প্যাচের দিনেও ওলট পালট হতে দেননি নিজের ওই অবস্থানের। খালিদ জামিল, 71। এএফসি এশিয়ান কাপকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদিতে বাংলাদেশ ফুটবল দল। বুধবার দুপুরে হাভিয়ার কাবরেরার নেতৃত্বে ঢাকা ছাড়ে 27 জন ফুটবলার। ভিসা জটিলতায় যেতে পারেনি ডিফেন্ডার রহমত মিয়া। 2-1 দিনের মধ্যে তার যাওয়ার ব্যবস্থা হবে। এদিকে তায়েফে দলের সঙ্গে যোগ দেবেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফাহমিদুল ইসলাম। দেশ ছাড়ার আগে কোচ, অধিনায়ক, টিম ম্যানেজার জানিয়েছেন ভারত ম্যাচের আগে সৌদিতে ক্যাম্পটা দারুণ কাজে দেবে। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। কোচ
কোচ অধিনায়কের মুখে এমন হাসি নিশ্চিতভাবে বলে দেয় দেশের মাটিতে প্রস্তুতিটা দারুণ হয়েছে। এবার পালা সৌদিতে গিয়ে কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নেয়া। স্প্যানিশ ভাষায় হাবিয়ের কাবরেরার কথা বোঝা দুরূহ হলেও বুঝতে বাকি থাকে না ভারত বধের পরিকল্পনাটা শুরু হয়ে গেছে বাসে বসেই। সৌদিতে লাল সবুজদের প্রায় 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প। মূল লক্ষ্য সৌদির তাইফে থেকেই শিলংয়ের আবহাওয়ার বীজ বপন করা। লাল সবুজদের গুরু কাবরেরা বলছেন সৌদির ফ্যাসিলিটি জামাল তপুদের জন্য অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। We have the chance again, the opportunity to prepare well there. In good training facilities, in good accommodation, in a good environment, competitive environment with teams that we are going to be able to play. So very positive. এর আগেও কয়েকবার সৌদিতে যাওয়া হয়েছে ক্যাম্প করতে, তবে আগের চাইতে এবার দল আরো বেশি চাঙা ও শক্তিশালী। হামজা চৌধুরীর সঙ্গে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে দলকে দিচ্ছে বাড়তি প্রেরণা। ফাহিমের ব্যাপার আমি খুব এক্সাইটেড, কারণ আমি শুনছি অনেক পজিটিভ জিনিস, আর ওনার বয়স কত 18 এরকম। তো উনি অনেক ইয়ং প্লেয়ার, কিন্তু নতুন। কোচ যে জিনিস আমাকে বলছে মানে অনেক ভালো প্লেয়ার, আর গিভিং দ্য বেস্ট টু বি ইন দ্য স্টার্টিং 11। তারপরে স্কোয়াডেও ভিতরে থাকতে চাই সবাই। সো প্রত্যেক সেশন মানে সবাই 100+ এফোর্ট দিচ্ছে। সৌদির তায়েফে 2 সপ্তাহের এই ক্যাম্পে প্রস্তুতিটা রঙিন করতে বাংলাদেশ পাচ্ছে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ সুদানের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ। তবে কেবল এই ম্যাচ নয়, সুযোগ থাকলে স্থানীয় ক্লাবগুলোর বিপক্ষে আরও 2টা ম্যাচ খেলতে চায় টিম বাংলাদেশ। ওখানকার একটা ক্লাব দল সেটার সাথে আমরা কথা বলেছি আপাতত। আমার মনে হয় ওখানে পৌঁছানোর পরে তাদের যেহেতু 16 তারিখে একটা ম্যাচ আছে, সেই ম্যাচের আগে আসলে আমরা কোনো একটা ডিসিশন পাচ্ছি না। তবে ভারত ম্যাচের আগে তাইফে এমন প্রস্তুতি একদিকে যেমন অ্যাডভান্টেজ, তেমনি থেকে যাচ্ছে ইনজুরিতে পড়ার ঝুঁকিও। ফিট হয়ে আসাটা একটা বড় চ্যালেঞ্জ অবভিয়াসলি, কারণ এইসব ম্যাচ খেলতে হলে আপনার মেন্টালি এবং ফিজিক্যালি অনেক জরুরি, এবং সেই জায়গা দিয়ে যদি 100% আমরা প্রিপারেশন এবং প্রস্তুতি নিয়ে ঢাকায় আসতে পারি, ঢাকা থেকে ইন্ডিয়া যাই, তাহলে আমাদের জন্য ভালো হবে। একজন ইনজুরি হয়ে গেছে, সেই জন্য সেইখান থেকে যেহেতু রিকভারি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে একটা সময়, এই সময়টা যদি ইনজুরিতে পড়ে যায় কেউ, সেটা টিমের জন্য ক্ষতি। সেই জায়গায় সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করছি। তবে এত কিছু নিয়ে চিন্তিত নয় বাংলা। আপাতত পুরো দমে চিল মুডে জামালরা। সৌদিতে ক্যাম্প শেষে 17 মার্চ রাতে দেশে ফিরবে বাংলাদেশ। 20 মার্চ শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবে লাল সবুজরা। 25 মার্চ খেলতে নামবে ভারতের বিপক্ষে। না, চাপ নেই, একেবারে চিল। তো লাস্ট 12 বছর তো নতুন প্লেয়ার প্রত্যেক ক্যাম্প আসছে না। মাহমুদুল হাসান সজীব, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।